আরে ভাই এত সুন্দর একটা গাছ দেখতেছি, আপনি গাছ কেন কাটছেন কাটতেছেন এইভাবে? ভাই বাজার থেকে কিনে নিয়ে আসছি, এটা যে টক এটা রাখবই না। রাগ করে কাটে ফেলবেন? কাটিয়ে ফেলবো, এটা রাখবই না। কোন কি রে ভাই, এত সুন্দর একটা গাছ, এই এটা কি সমাধান নাই ভাই? আপনি এইভাবে কাটতেছেন? এটা সমাধান আছে ভাই, বাজার থেকে কিনে নিয়ে আসছি যে টক, এটা খাওয়া যায় না, এটা গাছ রাখবই না। সমাধান করে দেন ভাই, আপনি তো একটা বিশিষ্ট ব্যবসায়ী, নার্সারি ব্যবসায়ী। দেখি ভাই সমাধান করে দেবো। সমাধান করে দেন। সমাধান করে দেন, যে এখানে রয়েছে ভাই গাছের মালিক। এই যে এটা বুদ্ধি একটা আছে, দেখেন এই যে আপনার দেখেন দর্শকের যে জাম্পার মতো সাইজ, কিন্তু হ্যাঁ এটা মালটা ধরছে, কিন্তু মুখে দেওয়া যায় না, এমন টকের টক ভাই। এই পিচ্ছি খাও তো, কেমন লাগে দেখো। খাই দেখো আমাদেরকে। খাও দাও, কেমন দাও। খাই দেখো দেখি। খুব টক। ওই বাবা রে বাবা, খুব টক না? তুমিও খাও। দেখেন দর্শক, সবাইকে খাওয়াচ্ছি, আসলে কিরকম তাদের আল্লাহ। তুমি বাদ থাকবে কে? দেখেন দর্শক, সবাই খাচ্ছে কিন্তু, হ্যাঁ তোমার মনে মিষ্টি লাগতেছে না ভাই? সুন্দর গেল, সুন্দর খাইতেছি, সুন্দর খাইতেছে, তুমি মনে মিষ্টি লাগতেছে। এখন কি করা হবে? মাল্টি গ্রাফট করা হবে। মাল্টি গ্রাফটিং করা হবে। এটা হচ্ছে গাছটা খুব টক ছিল, এখন মাল্টি গ্রাফটিং করার পর যে মিষ্টি হবে এবং এবং খুবই সুস্বাদু হবে খাইতে। তো দর্শক, আপনারা এরকম গাছ যদি থাকে আপনাদের বাড়িতে, নষ্ট না করে সেটা অবশ্যই মাল্টি গ্রাফটিং করে আপনারা কিন্তু সেই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং অল্প দিনের মধ্যেই ফলন খাইতে পারবেন। তো দর্শক, কিভাবে মাল্টি গ্রাফটিং করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সাথে রয়েছে আমাদের হাইওয়ে নার্সারি শাহজাহান ভাই, তিনি আমাদেরকে সেটা করে দেখাবে। আসলে কিভাবে করতে হয়, খুবই সহজ পদ্ধতি কিন্তু। ভাই আমাদেরকে আজকে একটু যে পদ্ধতি দেখাবেন। আচ্ছা ভাই, আজকে দেখাবো আপনার মাল্টি গ্রাফটিং কিভাবে আপনার পছন্দের, আপনি পছন্দ করে বাজার থেকে কিনে আনছেন, সেটা ফল আপনার কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, ঠিক আছে? তো কাঙ্ক্ষিত ফল না পাইলে আপনি গাছটা কেটে ফেলবেন। এত বড় করার পরে কাটার কোনো দরকার নাই। এই যে আপনাদের জন্য আমি নিয়েছি মাল্টি গ্রাফটিং, অল্প সময়ের মধ্যে মাল্টি গ্রাফটিং করে দেবো। এই গাছটাতে 4 প্রজাতির কমলা লাগাবো। একটা হচ্ছে পাকিস্তানি কমলা লাগাবো, রামরঙ্গন কমলা লাগাবো, আর বাড়িওয়ান মালটা লাগাবো, ভিয়েতনাম মালটা লাগাবো। আচ্ছা ভাই, আমি যদি লেবু গাছের মধ্যে মাল্টি গ্রাফটিং করি তাহলে কি কমলা হবে নাকি? করতে পারেন, তবুও হবে না? হ্যাঁ, আপনার গাছ কেটে নষ্ট করার দরকার নেই। আপনার এরকম গাছ থাকলে সুন্দর করে নিতে পারেন। একটা গাছে কয় পদের লাগানো আপনার যতগুলো ডাল আছে ততগুলো করা যাবে। আচ্ছা, দেখেন দর্শক, কিভাবে করতে হয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা নিজেরাই করতে পারবেন, শুধু একটু যদি মনোযোগ দিয়ে দেখেন। গ্রাফটিং এ আহামরি কিছু নাই, আপনি চাইলেই নিজে করতে পারেন। কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন, খালি অভিজ্ঞতা, তাই না? এবং চোখে দেখা গাছ। চাইলেই নিজেই করতে পারেন। রাখেন এখন, রাখেন ভাই এটা কি? এটা ভাই এটা হচ্ছে আপনার ম্যানসার। এটা লাগাইলে কি হয়? এটা লাগাইলে আপনার এই সপ্তাহ আসবে না এবং টাইপে আসবে না। এই ডালগুলো কেটে দিলাম, মাল্টিগ্রাফটিং করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার মাল্টি গ্রাফটিং এর আগে এটা লাগাইতে হবে অবশ্যই। টেস্টটা একটু দিতে হয়, তাহলে আপনার আটা আসবে না এবং আপনার লাগবে না, টাইপে আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন দর্শক, এইভাবে প্রথমে আপনারা এই অবাঞ্ছিত জালগুলো যেগুলো কেটে ফেলছে সেটা লাগাই দিতে হবে। ভেঙে দিকে দিন। ছত্রাকনাশক, এটা অবশ্য আপনারা বাজারে কিনতে পাবেন, যদি আপনারা সহজেই এই কাজটা করতে পারেন অবশ্যই এটা কিনে নেবেন। এবার আমি আপনাকে দেখাবো ভাই মাল্টিগ্রাফ, মানে এটা কাটিংটা কিভাবে করতে হবে? এটা আপনার ধারো ছুরি ব্যবহার করতে হবে। আপনার ধারালো ছুরি, প্লেটের মতো ধারালো থাকতে হবে ধারো ছুরি ব্যবহার করতে হবে। এবং এটা মানে কোন অ্যাঙ্গেলে কাটতে হবে একটু বলতেন? আপনার এরকম ডাল দেখলে আপনার হালকা বাদামি কালার হয়ে গেছে বা একটু শক্ত টাইপের, হ্যাঁ, এই টাইপের আপনি ডাল নেবেন, ডাল নিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবার আপনাকে আমি দেখাবো হচ্ছে মাল্টিগ্রাফটিং। এটা লাগাচ্ছে হচ্ছে আপনার পাকিস্তানি ওয়ান জাতের কমলার সাইজ। আমি রাখতেছি, রাখেন
ওই যে আপনার প্রথমে এই যে ধরতে হবে, দেখেন কলম করে একবারে ইজিলি ধারালো ছুঁয়ে নিতে হবে, এইভাবে টান দিতে হবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার টান দিয়ে দুই পাশেই টান দিতে হবে, ঠিক আছে। এই যে আপনার দুই পাশে ধারালো চাকু দিয়ে টান দিতে হবে, এমনভাবে টান দিতে হবে যেন সমস্যা না হয়, ওই যে নিয়ে নিয়েছেন। তারপরে এটা নিয়ে আপনার এই যে আস্তে করে এটা যে ক্যাম্পেইন লেয়ার আছে আপনার চামড়ার তলে, এই যে আপনার আস্তে করে সরি হোক, আমরা পেস্ট করবনি মাঝামাঝি না? এই যে আপনার সেটা দিতে হবে, মাঝামাঝি, এই মাঝামাঝি না, এই যে আপনার চামড়ার তলে, চামড়ার তলে মূল অংশটা কাটা যাবে না, তাই না? মূল অংশটা কাটা যাবে না, কাটা যাবে আপনি না। এটা যে এখন কি টেপ দিতে হবে? এখন হয়নি, স্প্রে দেখেন দর্শক, সাথে থাকেন, দেখেন কিভাবে দাদা বলতেন করতে হয়। হ্যাঁ, এই যে আপনার এই পলিথিনটা নিতে হবে টানলে বারে, এই দেখেন টানলে বারে, এমন সাইজের পলিথিন নিতে হবে, টানলে যেন বৃদ্ধি পায়। এই যে আচ্ছা আচ্ছা, পলিথিন নিতে হবে, যে কোনো পলিথিন হবে না। এই যে আপনি দেখেন এখন এই যে এখান থেকে শুরু করে এই যে টানলে বারে এরকম পলিথিন দিয়ে কিছু পর্যন্ত এটা নষ্ট হয়েছিল। এই যে কোনো কলমের একদিকে মিলাইতে হবে, ঠিক আছে, হয় এদিকে মিলাবেন না এদিকে মিলাবেন, যে কোনো কলমের যে কোনো এক সাইড মিলাইতে হবে। হ্যাঁ এক সাইড মিলাইতে হবে। এবং আপনার এইভাবে সুন্দর করে টানলে বারে এমন পলিথিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। আর ভিতরে লক্ষ্য করতে হয়েছে ভিতরে যেন পানি না জমে, ঠিক আছে, এভাবে দিয়ে এই একবারেই দিই। সম্পূর্ণ দিতে হবে নাকি? জি, সম্পূর্ণ মারতে হবে। এই সম্পূর্ণ মেরে দিলেন এবং আপনার লক্ষ্য রাখতে হবে চোখগুলো যেগুলো আছে এগুলো খোলা রাখতে হবে, চোখগুলা। এই শেষ, আপনার জন্য তোমার খুশি আসবে এই চোখ থেকে। আচ্ছা আচ্ছা, চোখগুলো শুধু খোলা রাখতে হবে, আর দর্শক সম্পূর্ণটাই পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এটা কলম হয়ে গেল। হ্যাঁ, এটা হয়ে গেছে। আরেকটা দেখেন, এই দেখেন দর্শক, আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। সাইনটা কাটতে হবে, এভাবে নিতে হবে, নিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি এবং সেটা কাটতে হবে ধারালো চাকু দিয়ে, ঠিক আছে, এবং সেটা পুরোটা ধারালো চাকু দিয়ে কাটতে হবে, ঠিক আছে। এই যে আপনার চামড়ার তলে বা এই যে আপনার বাকল বলেন, বাকলের তলে আস্তে করে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে আর এই যে কোনো এক সাইড মিলাইতে হবে, ঠিক আছে, যে কোনো এক সাইড মিলাইতে হবে, এক সাইড না মিলাইতে হবে, মিলিয়ে যে পলিথিন দিয়ে টানলে বারে এমন পলিথিন দিয়ে টানলে পারে। হ্যাঁ, টানলে বারে এমন পলিথিন দিয়ে সুন্দর করে মুড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে চোখগুলো যেগুলো আছে চোখগুলো অবশ্যই খোলা রাখতে হবে, কারণ আপনার নতুন খুশি আসবে এই চোখ থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের হয়ে গেল, তাই না? এই সিস্টেমে, এই পদ্ধতিতে কেউ যদি যে কেউ কলম করতে পারবে, যে কেউ কলম করতে পারবে। এবং আপনার কলম সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানিয়ে নিতে পারবে আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এবং আপনি যদি মনে করেন কেউ যদি কলম করতে ইচ্ছুক হয়, আপনি হোম সার্ভিস দিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, যদি কারো এরকম গাছ থাকে, গাছটা কেটে ফেলে নষ্ট না করে তাহলে আপনি দিতে পারবেন। অবশ্যই মালটা দর্শক দেখেন, এই যে ভিয়েতনাম মালটা, 12 মাসি মালটা, এটা 12 মাসে ভিয়েতনামের মালটা। জি, এটা এখন আমাদের কলম করে দেখাবেন জি, এই যে আসলে কিভাবে করতে হয়। ধারো সুগি দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি টান দিতে হবে, এই যে, ঠিক আছে। এই একই ডালে আপনার এই দুটো ধরো কমলা, এটা ধরো মালটা, এই আপনার চামড়ার তলে দিতে হবে, ঠিক আছে, আস্তে করে আলতোভাবে এই চামড়ার তলে দিতে হবে। চামড়ার তলে দিয়ে ওটা হ্যাঁ, চামড়াটা সুন্দর করে ধারালো কাটাই বা ব্লেডের মতো কিছু জাতীয় জিনিস দিয়ে কাটতে হবে। ভালো দিয়ে আপনার টানলে পারে এমন পলিথিন দিয়ে বানিয়ে দিতে হবে।